ব্যাংক অফ কানাডা তার ইন্টারেস্ট রেট 25 বেসিস পয়েন্ট কমিয়ে 2.75% নির্ধারণ করেছে। আজ সকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকরা ধারণা করছিলেন কানাডা আমেরিকার মধ্যকার যে ট্রেড ওয়ার শুরু হয়েছে সেই কারণে অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে সেই সব বিবেচনায় এই দফা হয়তোবা ব্যাংক অফ কানাডা ইন্টারেস্ট রেট পজ মানে আগের জায়গায় 3%-এই বহাল রাখতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ব্যাংক অফ কানাডা 25 বেসিস পয়েন্ট কমিয়েছেন। ব্যাংক অফ কানাডার গভর্নর টিফ ম্যাকলিম বলেছেন যে 50 বেসিস পয়েন্ট করে পেছনের 5-6 বার কমানো হলো, এইবার তারা সেটি একদম বিবেচনায় রাখেননি কারণ তাদের তথ্য বলছে যে ইকোনমিতে একটা প্রবল চাপ তৈরি হয়েছে, সামনের দিকে আরও খারাপ হবে এবং বিজনেস কনফিডেন্স বেশ অনেকটা শ্যাটার্ড হয়ে গেছে। সব কিছু বিবেচনা করেই তারা 25 বেসিস পয়েন্ট কমিয়েছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে সামনের দিনগুলোতে ডিপেন্ডিং অন এই অস্থিরতা কতদিন চলে সেটি মাথায় রেখে সামনের দিনগুলোতে ইন্টারেস্ট রেট কাটের ক্ষেত্রে ব্যাংক অফ কানাডা হয়তোবা এখনকার মতো অতটা উদার নাও হতে পারে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে পুরো পরিস্থিতি আবার ইনফ্লেশনকে ঠেলে উপরের দিকে নিয়ে যেতে পারে। অপরদিকে ডিমান্ড কমে যাওয়ার কারণে, প্রোডাকশন কমে যাওয়ার কারণে ব্যবসা বাণিজ্যে যে মন্দা তৈরি হবে সেটি ইকোনমিতে একটা বড় ধরনের চাপ তৈরি করতে পারে। ফলে সব কিছু মিলিয়ে সামনের দিনগুলোতে সতর্কভাবে অগ্রসর হতে হবে। ব্যাংক অফ কানাডার কর্মকর্তারা এও বলছেন যে ক্যানাডিয়ানরা দে আর ভেরি ইন্টেলিজেন্ট, তারা খবর পড়ছে, খবর রাখছে এবং খবর রাখছে বলেই তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্র্যাগম্যাটিক ডিসিশন নিচ্ছে, তারা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। তিনি ব্যাংক অফ কানাডার কর্মকর্তারা নাগরিকদের পরামর্শ দিয়েছেন সামনের দিনগুলোতে যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশনের ক্ষেত্রে আরও বেশি বিচার বিবেচনা করে সতর্কভাবে যেন নেওয়া হয়।